প্রিয় দর্শক, সামুদ্রিক সতর্কতা সংক্রান্ত ওশেন আপডেটসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের বঙ্গোপসাগরের যে খবর রয়েছে, বঙ্গোপসাগর কিন্তু আজ 18ই সেপ্টেম্বর মোটামুটি আজ থেকে শুরু করে 3 থেকে 4 দিনের মধ্যে অর্থাৎ 21 থেকে 22 তারিখের মধ্যে বঙ্গোপসাগর নতুন করে আবারও উত্তাল হতে যাচ্ছে। মোটামুটি 21 তারিখ মধ্যরাতের দিকে একটি স্থল নিম্নচাপ মায়ানমার উপকূল এবং বঙ্গোপসাগরের উপকূলে মায়ানমার উপকূলের কাছাকাছি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তিশালী এই যে নিম্নচাপ তৈরি হতে যাচ্ছে তার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু অংশের ওপর দিয়ে। মোটামুটি যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু মারাত্মক পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে, রাজশাহী ও রংপুর বিভাগে কিছুটা পরিমাণে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং যে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যেতে পারে এই সব এলাকার ওপর দিয়ে। ঝোড়ো হাওয়া যা দেখা যাচ্ছে আগামী 21 তারিখ 22 তারিখ সকালের পর থেকে 22 তারিখ ভোর থেকে ঝোড়ো হওয়ার প্রভাব চট্টগ্রাম বিভাগে পড়বে। চট্টগ্রাম বিভাগে মোটামুটি যা দেখা যাচ্ছে এদিকে মহেশখালী, টেকনাফ এইসব এলাকার ওপর দিয়ে প্রায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যা দেখা যাচ্ছে 22 তারিখ মোটামুটি বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বরিশাল বিভাগ, সম্পূর্ণ বরিশাল বিভাগের ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এবং খুলনা বিভাগের ওপর দিয়ে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে শক্তিশালী দমকা ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 23 তারিখেও মোটামুটি 23 তারিখ ভোর পর্যন্ত এই দমকা হাওয়ার প্রভাব থাকবে এবং তার পরবর্তীতে এই নিম্নচাপটি বাংলাদেশ ছেড়ে বেরিয়ে যাবে। ক্ষণস্থায়ী হলেও 24 ঘন্টার জন্য এই নিম্নচাপটি বাংলাদেশে প্রবেশ করবে এবং প্রবল পরিমাণে বৃষ্টিপাত ঘটানোর সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী এবং রংপুর বিভাগের ওপরে। তো দর্শক, এই ছিল একটি সতর্কবার্তা, সামুদ্রিক সতর্কবার্তা। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। ওশেন আপডেটস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। অনেক ধন্যবাদ।